আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আত্মার ওষুধ, মেডিসিন অফ দ্য সোল। এই বইয়ের রাইটার হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম। ওনার এই বই থেকে আমরা অনেক ভালো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেক রোগেরই ওষুধ আছে। তো শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি পুরা বিশ্বের প্রতিপালক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রোগের সাথে তার ওষুধও পাঠিয়েছেন। বুখারী শরীফের 5678 নম্বর হাদিসে এই কথাটি উল্লেখ আছে। এছাড়াও মুসলিম শরীফের 2204 নম্বর হাদিসে বলা হয়েছে, জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রোগের ওষুধ আছে। যখন রোগের ওষুধ গ্রহণ করা হয় তখন আল্লাহর অনুমতি সাপেক্ষে ব্যক্তি সুস্থতা লাভ করে। কোরআনে আরোগ্য রয়েছে, অন্তর, রুহু এবং দেহ প্রতিটি রোগের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞতাকে একটি রোগ হিসেবে চিহ্নিত করে বলেছেন, এর চিকিৎসা হলো জিজ্ঞাসা করা। আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআন হচ্ছে শিফা, এতে আরোগ্য রয়েছে। সূরা ফুসসিলাতের 41 এবং 44 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি যদি অনারবি ভাষায় কোরআন অবতীর্ণ করতাম তাহলে ওরা অবশ্যই বলতো, এর আয়াতগুলো বোধগম্য ভাষায় বিবৃত হয়নি কেন? কি আশ্চর্য, এর ভাষা অনারবি অথচ রাসূল আরবি বলে। যারা ঈমান আনে তাদের জন্য এটি পথ নির্দেশক ও সিফা। এছাড়া সূরা ইসরার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি অবতীর্ণ করি কুরআন যা মুমিনদের জন্য সিফা, আরোগ্য ও করুণা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তখন আমরা সফরে ছিলাম, প্রতিমধ্যে এক স্থানে আমরা থামলাম। এক বালিকা এসে বলল, এখানকার গোত্রের সর্দারকে সাপে কেটেছে, আমাদের পুরুষেরা বাড়িতে নেই, আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যিনি ঝাড়ফুঁক করতে পারেন? আমাদের মধ্যে থেকে একজন বালিকাটির সঙ্গে গেল। আমরা জানতাম না যে সে ঝাড়ফুঁক জানে। সে ওখানে গিয়ে ঝাড়ফুঁক করলো এবং গোত্রের সর্দার সুস্থ হয়ে উঠল। পরে সর্দার খুশি হয়ে তাকে 30টি বকরি হাদিয়া দেন এবং আমাদের সবাইকে দুধ পান করান। ফেরার পথে আমরা জিজ্ঞাসা করলাম, তুমি ভালোভাবে ঝাড়ফুঁক করতে জানো তো? সে বলল, না, আমি তো কেবল উম্মুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি। আমরা তখন বললাম, যতক্ষণ না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাই এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করি, তখন কেউ কিছু বলবে না। এরপর মদিনায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনাটি বললাম। তিনি বললেন, সে কিভাবে জানলো যে সূরা ফাতিহা আরোগ্যের জন্য ব্যবহার করা যেতে পারে? তোমরা নিজেদের মধ্যে এগুলোকে বর্ণন করে নাও এবং আমার জন্য এক ভাগ রেখো। অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে, সূরা ফাতিহা দিয়ে আপনার সকল রোগের শিফা হয় যদি আল্লাহ চান। এই ওষুধ তার রোগ এমনভাবে দূর করে দিয়েছে যে তার সুস্থতা দেখে বোঝা ভার ইতিপূর্বে তার কিছু হয়েছিল। কঠিন না সহজ ওষুধ। এটি বান্দারা যদি এর সদ্ব্যবহার জানতো তাহলে সূরা ফাতিহা তাদের সকল অসুখ ভালো করে দিত। এটা হচ্ছে অন্তরের বিশ্বাস। লেখক বলছেন, তিনি তখন মক্কায় ছিলেন, বেশ কয়েক ধরনের রোগে আক্রান্ত হয়, আর এদিকে না পাচ্ছিলাম কোনো ডাক্তার না কোনো ওষুধ। ফলে উপায় অন্তর না দেখে সূরা ফাতিহা দিয়ে নিজের চিকিৎসা শুরু করে দিলাম। সত্যি সেদিনের বিস্ময়কর প্রভাব দেখে আমি অবাক হয়েছি। এরপর থেকে যখনই শুনেছি কেউ ব্যথায় ভুগছে, এই ব্যবসাপত্র গ্রহণের উপদেশ দিয়েছি, আর তাদের অধিকাংশই অল্প সময়ের ব্যবধানে সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরোগ্য লাভের তারতম্যের কারণ, এখানে একটি বোঝার বিষয় আছে যে জিকর আজকার কোরআনের আয়াত এবং দোয়ার মাধ্যমে আরোগ্য লাভ করা বিষয়টি সত্য ও প্রমাণিত। এগুলো দিয়ে যে রুকায়া করা যায় তা অস্বীকার করার উপায় নেই। নিঃসন্দেহে এসবের মধ্যে কল্যাণ ও আরোগ্যের বৈশিষ্ট্য রয়েছে, তবে সেগুলো হতে হয় এমন সব ক্ষেত্রে যেখানে তা কার্যকর হওয়ার অবস্থা বিদ্যমান থাকে। তাছাড়া রাকি বা ঝাড়ফুঁকের প্রবল হিম্মত এবং সেগুলো দ্বারা রোগীর প্রভাবিত হওয়ার বিষয়টি এখানে মুখ্য ভূমিকা পালন করে। কাজে আরোগ্য লাভ হওয়ার পিছনে তারতম্যের কারণ হলো রুকায়ার প্রভাব গ্রহণের দুর্বলতা অথবা রুকায়া কার্যকর হওয়ার জন্য উপযুক্ত ক্ষেত্র না হওয়া, কিংবা রোগীর ভিতরে এই শক্তিশালী কোনো প্রতিবন্ধক বিদ্যমান থাকে, যেমন ইন্দ্রপ্রবণ রোগ ওষুধের ক্ষেত্রে এমনটা দেখা যায়। এরপরে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দোয়া একটি উপকারী ওষুধ। দোয়া সবচেয়ে উপকারী ওষুধগুলোর মধ্যে একটি।
যে বিপদের শত্রু বিপদকে হটিয়ে দেয়, দুয়া বিপদকে আপতিত হতে বাধা দেয়, ওপারে পাঠিয়ে দেয় অথবা বিপদের মাত্রা কমিয়ে আনে, নিশ্চয় দুয়া মুমিনের হাতিয়ার। বিপদের সাথে দুয়ার অবস্থা 3 রকম। 1, বিপদের তুলনায় অধিক শক্তিশালী, এক্ষেত্রে দুয়া বিপদকে প্রতিহত করে। 2, দুয়া বিপদের তুলনায় দুর্বল, ফলে বিপদ বেড়ে যায় এবং বান্দা বিপদগ্রস্ত হয়। তবে দুয়া দুর্বল হলেও কার্যকরী হয়, কেননা দুয়া বিপদের মাত্রা কমিয়ে আনে। 3, বিপদ ও দুয়া উভয়ই যখন শক্তিশালী তখন একটি অপরটিকে রুখে দেয়। তিরমিজি শরীফের একটি হাদিসে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। দোয়া কবুলের প্রতিবন্ধকতা। দোয়া কবুলের প্রতিবন্ধকতা হচ্ছে, দোয়া কবুলের পথে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে যা দোয়ার প্রভাব ও কার্যকারিতাকে নষ্ট করে দেয়, যেমন বান্দার তাড়াহুড়া করার প্রবণতা, দোয়ার প্রতিদান পাওয়ার জন্য অস্থিরতা ইত্যাদি। এসব ক্ষেত্রে বান্দা হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। এরপর পরিচর্যা করে ও সেচ দিয়ে যখন প্রতিনিয়ত আল্লাহর কাছে কিছু চায়, অবশ্যই তার দোয়া একসময় কবুল হয়ে যায়। কিন্তু যখন দেখে ধীর গতিতে চারা বেড়ে উঠেছে এবং ফল আসছে না, অর্থাৎ দোয়া কবুল হচ্ছে না, তখন দোয়া করা ছেড়ে দিলে আসলে দোয়ার ফলাফল পাওয়া যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। বুখারী শরীফের হাদিস নম্বর 6340। এছাড়াও মুসলিম শরীফের 2735 নম্বর হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে যতক্ষণ পর্যন্ত দোয়ায় কোনো পাপ, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এবং তাড়াহুড়া না থাকে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাড়াহুড়ার বিষয়টি কেমন? তিনি বলেন, বান্দা বলে, দোয়ার পর দোয়া করে গেলাম কিন্তু কবুল হতে দেখলাম না, এতে করে হতাশ হয়ে পড়ে এবং দোয়া করা ছেড়ে দেয়। অন্তরের উপস্থিতি। দোয়া কবুলের জন্য দোয়ার সাথে অন্তরের উপস্থিতি বা মনোযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো থাকা জরুরি। এর পাশাপাশি দোয়া কবুলের যে 6টি সময় আছে সেগুলো কাজে লাগাতে হবে। সময়গুলো হলো রাতের শেষ তৃতীয়াংশ, আজানের সময়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, ফরজ সালাতের পর, জুমার দিন মিম্বারে ইমাম ওঠার সময় থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত, জুমার দিন মিম্বারে ইমাম ওঠার সময় থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত এবং জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকু। এছাড়াও দোয়া করার সময় অন্তরে খুশু থাকতে হবে, রবের সামনে নিজেকে বিলিয়ে দেবে, ভেতরটা ভেঙে চুরমার করে বিনম্র চিত্তে আহ্বান করতে হবে। দোয়াকারী কিবলামুখী হবে, উজু অবস্থায় দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে হাত মিলে চাইবে, শুরু করবে আল্লাহর হামদ ও সানা অর্থাৎ প্রশংসাসূচক বাক্য দিয়ে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে, প্রয়োজনের কথা বলার পূর্বে তওবা করে নেবে, ক্ষমা চাইবে, তারপর আল্লাহর দরবারে লুটিয়ে পড়বে, আশা ও ভয়ের সাথে অনুনয় করে প্রার্থনা করবে, আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলায় তার কাছে চাইবে, তার একত্ববাদের কথা স্মরণ করবে। দুয়ার আগে কিছু দান সৎকার করে নেওয়া ভালো। আর কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুয়ার বাক্যগুলো পড়ে তাহলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। সাথে ইসমে আজমের মাধ্যমেও দোয়া করা যায়। আবদুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার বাবা থেকে তিনি বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি এই সাক্ষ্য দিয়ে, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনি এমন এক সত্তা যিনি এক ও অদ্বিতীয়, অমুখাপেক্ষায়, যিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি এবং তার সমতুল্য কেউ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর নিকট এমন নামের মাধ্যমে মিনতি করেছে, যখন এই নামের মাধ্যমে কিছু চাওয়া হয় তিনি দান করেন, যখন এই নামের মাধ্যমে দোয়া করা হয় তিনি উত্তর দেন। ভিন্ন এক হাদিসে এসেছে, নিশ্চয় সে ইসমে আজম দ্বারা মিনতি করেছে। সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছের পেটে থাকা অবস্থায় ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। এটা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম যদি এটি দিয়ে দোয়া করে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বিপদের সময় এই দোয়া পড়তেন। এর অর্থ হচ্ছে, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই যিনি মহান ও ধৈর্যশীল, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই তিনি আসমান জমিন এবং মহান আরশের অধিপতি। হাদিসটি বুখারী শরীফের 6346 নম্বর হাদিস। এছাড়াও আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার বান্দা এবং আপনার এক বান্দা ও বান্দির সন্তান, আমার ভাগ্য আপনার হাতে, আমার ব্যাপারে আপনার হুকুমই চিরধার্য, আমার সম্পর্ক
আপনার ফায়সালাই ন্যায়সম্মত। আপনার প্রতিটি নামের ওসিলা দিয়ে আমি আপনার নিকট প্রার্থনা করছি, যে নামের দ্বারা আপনি নিজের নামকরণ করেছেন বা আপনার কোনো সৃষ্টিকে বান্দাকে শিখিয়েছেন অথবা আপনার কিতাবে অবতীর্ণ করেছেন, কিংবা সে নামগুলো আপনি নিজের জ্ঞান ভাণ্ডারে সংরক্ষিত রেখেছেন। কোরআনকে আমার হৃদয়ের বসন্ত ও অন্তরের নূর বানিয়ে দিন। এর দ্বারা আমার হতাশা ও দুশ্চিন্তা দূর করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ চিন্তাগ্রস্ত এবং হতাশ হলে যদি এই দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দুশ্চিন্তা ও হতাশা দূর করে দেবেন এবং এর পরিবর্তে তাকে আনন্দময় অবস্থা দান করাবেন। সাহাবীগণ প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আমরা কি এটা শিখব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। যে এই দোয়া শুনবে সেই যেন তা শিখে নেয়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের শর্ত। দোয়া কবুলের কয়েকটি শর্ত আছে। 1, অসৎ কোনো বিষয়ে দোয়া না করা। 2, দোয়াকারীর জিহ্বা অন্তত দুটি দোয়ার মুহূর্তে মনোযোগী থাকা। 3, দোয়া কবুলের পথে এমন কোনো প্রতিবন্ধকতা না থাকা যার কারণে দোয়া কার্যকর হয় না। নিশ্চয় বিবেক, শরীয়তের বর্ণনা এবং সহজাত প্রকৃতি এই বিষয়টি প্রমাণ করে যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, তার সন্তুষ্টি তলব করা এবং তার সৃষ্টির প্রতি দয়া দেখানো কল্যাণ লাভের অন্যতম উপায়। অন্যদিকে এগুলোর বিপরীতে যা কিছু রয়েছে সবই অকল্যাণের নিকৃষ্ট ফাঁদ। কাজে আল্লাহর নিয়ামত লাভের জন্য এবং তার শাস্তি থেকে বেঁচে থাকার জন্য এরকম আনুগত্যই প্রয়োজন। তার নিকটে অর্জন করা এবং সৃষ্টির প্রতি দয়াবান হওয়া জরুরি। আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা আত্মার ওষুধ, যে বইটা লিখেছেন ইমাম ইবনুল কাইম, ওনার এই বই থেকে আরও অনেক সুন্দর সুন্দর হাদিস এবং কোরআনের আয়াত এবং বিস্তারিত বর্ণনা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।